যে সমস্ত গুনাহ আল্লাহর আরশ কেঁপে ওঠে, মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা, ওই সমস্ত জঘন্যতম গুনাহ যদি আপনি করেন আর আপনার গুনাহের কারণে, আপনার পাপের কারণে, আপনার জুলুমের কারণে, আপনার অত্যাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা কাঁপতে শুরু করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় পাপের কাজ আপনি করেন, এত বড় জঘন্যতম পাপের কাজ আপনি করেন আর আপনার পাপের কারণে আল্লাহ পাকের আরশটা কাঁপা শুরু করে দেন, তাহলে বুঝেন তো আপনি কি লেভেলের পাপ আপনি করেন। কি এমন পাপ করলে, কি এমন গুনাহের কাজ করলে রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা এইভাবে কাঁপা শুরু করেন। সেই পাপের কাজগুলো আমি করি আর এই পাপগুলো আমরা অহরহর আমরা করে যাচ্ছি, এই পাপগুলো আমরা প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। আমি আপনাদের কাছে পায়ে হাত রেখে বলি, বাবারে কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, এটাই আপনার জীবনের শেষ রাত হতে পারে, এটাই আপনার জীবনের শেষ দিন হতে পারে। এখন থেকে আপনি সাবধান হয়ে যান, তা না হলে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ হতে পারে, মৃত্যুর সাথে সাথে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে এক নাম্বার হলো, যেই সমস্ত সন্তান মা বাবার চোখের কান্নার পানি জমিয়ে রাখে, আপনি এমন কাজ করলেন যেই কাজের কারণে আপনার মা বাবার চোখ দিয়ে পানি পড়ে, আপনার মা বাবাকে এমন কষ্ট আপনি দিয়েছেন যার কারণে মা বাবার চোখ দিয়ে অটুতেই পানি পড়া শুরু করে দেয়। একটা সন্তান যখন মা বাবাকে এত পরিমাণ কষ্ট দেয় যার কারণে মা বাবা তার চোখ দিয়ে পানি পর্যন্ত ছেড়ে দেয়, আর মা বাবার চোখের পানি আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে ভাবে ধাক্কা লাগা শুরু করেন আর আরশটা এইভাবে কাঁপা শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো আর মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে ইহসানের আচরণ করো। একই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন আমার ইবাদত করো, আবার বললেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আমার আল্লাহ জানায়া দিয়েছেন, বান্দারে আমি আল্লাহকে ইবাদত, আমি আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। মা বাবার সাথে যদি তুমি অবহেলা করো, আমি আল্লাহর জান্নাত তোমার কপালে কখনো নসিব হবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার পরে কখনো জান্নাত আপনি পাবেন না। মা বাবার চোখের পানি জড়ায়া যদি আপনি কাবা শরীফের গিলাফে ধরে যদি আপনি কান্না করেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা তাকে দেখো কত নাম্বার বাটপার চিন্তা করছো নি, তার জন্মদাতা মা বাবাকে সে কষ্ট প্রয়োগ করে, এমন কোনো দিন নাই মা বাবাকে কষ্ট দেয় না। আবার সে নাকি হজ করে কাবা শরীফের গিলাফে ধরে বলতেছে আল্লাহ মাফ করে দাও। ওর মতো পাপিষ্ট কাবা শরীফের গিলাফ কেন কোরআনে ধরে মাফ চাইলো, আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করব না। সে তো পাপিষ্ট, সে তো গুনাহগার, সে তো জঘন্যতম পাপ করেছেন, তার কারণে তার মা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, তার মতো এইরকম জুলুমকে আমি কিভাবে ক্ষমা করি? এই জন্যে মা বাবার চোখের পানি ঝরানোর কোনো কারণ যেন আপনি না হয়ে যান। মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাবে না। যেই মা 10 মাস 10 দিন আপনাকে এই পেটের মাঝে রেখেছে, না হারে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা, আর সেই মা সেই বাবাকে যদি আপনি কষ্ট দেন তাহলে এটা কত বড় কষ্ট হতে পারে, এটা কখনো করা যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মাজলুমের কান্নার চোখের পানি। যার কেউ নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যার আপন বলতে কেউ নাই, যার কোনো ক্ষমতা নাই, যার কোনো পাওয়ার নাই, যার কোনো যাওয়ার মতো কোনো জায়গা নাই, কোনো এবিলিটি নাই,
এই মাজলুমের চোখের পানি, এই মাজলুমের যতটুকু জায়গা আছে, বিটা বাড়ি আছে, সেটাও যদি আপনি ক্ষমতার বলে দখল করে ফেলেন, এই মাজলুমের চোখের পানি আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আমার আল্লাহ বলেন, কত বড় নাফরমান! মাজলুমের কেউ নাই বিদায় সে তার সম্পদ দখল করেছে, সে তাকে থাপ্পড় মেরেছে, সে তাকে আঘাত করেছে, আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে ভাবে ধাক্কা শুরু করে দেয়। এই আমার আপনার বন্ধু, আপনি জানেন ওই মাজলুমের সম্পদ নাই, ওই মাজলুমের কেউ নাই, ওই মাজলুমটা এস্টাবলিশ নয়, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই। ওই মাজলুমের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার আল্লাহ কবুল করেন। মাজলুম যখন কষ্ট পায়, আল্লাহর কাছে যখন দুই কানা হাত বাড়ায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোনো বদদুয়া আপনাকে দিবেন, সেই বদদুয়াটাই আমার আল্লাহ কবুল করে নিবেন। এই জন্যে মাজলুমের চোখের পানির কারণ যেন আপনি না হয়ে যান, মাজলুমের চোখের পানি আপনি জড়াবেন না। তা না হলে আপনার লাইফে, আপনার জীবনে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আপনি হতে হবে। 3 নাম্বার হচ্ছে বিনা অপরাধে নারীর কান্না। এটা আপনার স্ত্রী হতে পারে, এটা আপনার মেয়ে হতে পারে, এটা অন্য কোনো নারী হতে পারে। আজকে তো আমরা কি করি জানেন, অনেক স্বামীরা আছে স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীর উপরে তার হক সম্পর্কে সে সচেতন না, তার যতটুকু প্রাপ্য ততটুকু প্রাপ্য আপনি আদায় করেন না। বাবা, আপনি তাকে মানসিকভাবে কষ্ট দেন, আপনি তাকে শারীরিকভাবে কষ্ট দেন, আপনি তাকে কাপড় চোপড়ের বেলায় তাকে আপনি কষ্ট দেন, আল্লাহর কাছে আপনি আসামি হয়ে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহর কাছে যদি গ্রেফতার হয়ে যান, বাঁচার কোনো উপায় নাই। অনেক পুরুষ আছে কি করে জানেন, স্ত্রীকে একইবারে অবহেলা করে, অন্য নারীর সাথে তার পরকীয়া সম্পর্ক আছে, অন্য নারীর সাথে খোলামেলা কত রকমের কথাবার্তা, অন্য নারীদের ভরণ পোষণ দেয়, কিন্তু নিজের ঘরের স্ত্রীর ভরণ পোষণ আদায় করে না, নিজের সন্তানের ভরণ পোষণ আদায় করে না, নিজের ঘরের কোনো খেয়াল তার থাকে না। আপনি আসামি হবেন, আপনি গ্রেফতার হবেন, দুনিয়াতে আপনি শান্তি পাবেন না, পরকালে আপনার মুক্তির কোনো ব্যবস্থা হবে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কসমকে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলি, যেই সমস্ত নারী বলেন আর পুরুষ বলেন যারা পরকীয়া করে, তাদের মনের ভিতর থেকে আমার আল্লাহ শান্তি উঠায় নেয়। এটা আপনি বিশ্বাস করেন অথবা না করেন, অথবা হয়তো আপনার কাছে একটা ইন্টারেস্ট লাগে, এই মেয়েটাকে আপনার কাছে ভালো লাগে, এই ছেলেটাকে আপনার কাছে ভালো লাগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সাথে থাকবেন বা মিলামেশা করবেন ততক্ষণ তারপর থেকে মনের ভিতরে এক প্রকার অস্থিরতা, দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন আমার আল্লাহ আপনার ভিতরে দিবেন। কারণ আপনি হচ্ছেন জঘন্যতম খারাপ মহিলা আর আপনি হচ্ছেন জঘন্যতম খারাপ পুরুষ। আপনাদের মনের ভিতরে শান্তি আমার আল্লাহ উঠাইয়া নেবে। এই জন্যে মনে রাখতে হবে, 3 নাম্বার হলো বিনা অপরাধে নারীদের কান্নার চোখের পানি। এটা আপনার স্ত্রী হতে পারে, এটা আপনার মা হতে পারে, এটা আপনার বোন হতে পারে, এটা আপনার মেয়ে হতে পারে, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে কোনো অপরাধ নাই, কোনো প্রকারের কোনো অভিযোগ নাই, কিন্তু তারপরেও আপনার স্ত্রী এত ভালো, আপনার স্ত্রী এত ভালো, তারপর আপনার ঘরে স্ত্রী থাকার পর আপনি অন্য নারীর সাথে আপনার পরকীয়া আছে, আপনার স্ত্রী সহ্য করতে পারে না, রাতের আধারে অন্ধকারে মালিকের কদমে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আমার কি অপরাধ, আমি আমার স্বামীকে অত্যন্ত মহাব্বত করি, আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি, আল্লাহ এত ভালোবাসার পর আমি আমার স্বামীর মনটাকে জয় করতে পারলাম না। সেজদায় পড়ে মালিকের কাছে ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিই। বাবারে, এই মেয়ের চোখের পানি যদি কবুল হয়ে যায়, এই মেয়ে তো দুনিয়াতে মাপ পাবে, পরকালে জান্নাত পাবে, কিন্তু আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আপনার স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত হবে। এই যে অনেক পুরুষ আছে অযথা মেয়েদের চোখের পানির কান্না তুমি ঝরিয়েছো, এটা হলো আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে। তারপরে হচ্ছে যেই সন্তান তার মাকে উফ শব্দটা বলানো হয়, মা এতটা ব্যথা পেয়েছে, এমন একটা কষ্ট পেয়েছে, উফ শব্দটা বলে, এই কথাটা আল্লাহ পাকের আরশে আযমীকে ধাক্কা লাগে। 5 নাম্বার হচ্ছে এক মুসলিম হয়ে অন্য মুসলিমকে হত্যা করা। এক মুসলিম হয়ে অন্য মুসলিমকে হত্যা করা, এক মুসলমান হয়ে অপর মুসলমানকে হত্যা করা, এটা আল্লাহ পাকের আরশে আযমীকে ধাক্কা লাগে। আল্লাহ পাক সেটা সহ্য করতে পারে না। সর্বশেষ হচ্ছে কারো হক নষ্ট করে তা ফেরত না দেওয়া।
মনে রাখতে হবে এটা হচ্ছে মারাত্মক প্রকারের জুলুম। আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করি। তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহর যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ ফেরেশতাকে বলবো এটা আমার হক, আমার বান্দা পড়ে নাই, ঠিক আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। হ্যাঁ বান্দা, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে অন্য কোনো ব্যক্তির হক যদি তুমি নষ্ট করো, ওই ব্যক্তি তোমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। আমার আল্লাহ বলবে আমার হক নষ্ট করলে আমি মাফ করলাম, কিন্তু বান্দার হক নষ্ট করেছো, আমি আল্লাহ মাফ করার কোনো অধিকার রাখি না। যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তুমি মাফ না চাও ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। অনেক মানুষ আছে এমন, ক্ষমতার প্রলোভন দেখিয়ে, তার দাপট দেখিয়ে অসহায় গরিব মিসকিন তাদের হক আপনি নষ্ট করেন, তাদের সম্পদ আপনি আত্মসাৎ করেন। কিন্তু বাবা হা হা শুনেন, দুনিয়ার জমিনে আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনি এই জন্যে ক্ষমতার প্রলোভন দেখিয়ে, ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই যে মাজলুমের হক আপনি নষ্ট করে দিয়েছেন। ওই মানুষটা একান্তভাবে আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো এস্টাবলিশ দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ নাই, কোনো লেভেলের কোনো মানুষ নাই। আল্লাহ তোমার কাছে আমি বিচারে দিয়েছি, তার শাস্তিটা দুনিয়াতে হইতো, নাহলে আখেরাতে তুমি পৌঁছায়া দিও। দোয়া কবুল হয়ে গেছে, দুনিয়া তো পাইতে পারেন, না হলে পরকালে আপনার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যাবে। এই জন্য বাবা